দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত। এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে। এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি, এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। এইটা নিয়ে সুপারিশের অর্থ। কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইলপত্র নাই। আহ আহ ধোকা দিছে অনেকের, যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুয়ান দুয়ান জিলাপি খাইলে, আর মুখে শুধু কইবা বিড়ি খাও আর সিগারেট খাও, সুদ খাও আর ঘুষ খাও। বেড়ি তোমার পর্দা করুক বা না করুক, হালাল হারাম মানো আর না মানো, শুধু কইবা নবীরে ভালোবাসি। এটা মুখে কইলে সারব, এটা মুখে কইবা শুধু, এটা মুখে শুধু বলবা, গুনাহ ছাড়তে হবে না, বন্দেগী করতে হবে না, এমনি এমনি সুপারিশ হয়ে যাবে। সুপারিশের মানে এই, হাউজে কাউসারের পানি আপনি সাফ কলের পানি আপনি সিপ দিবেন আর পানি পড়ে যাবে। এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না। তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম, একজন বাবাকে বললাম, যারা ফজরের নামাজ, আমার শায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার মুরব্বী বলছেন, আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা, প্রিয় ভাই ছেলেরা, বাবা শুনো, বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4 রাকাত নামাজ কঠিন না। একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়। আবার ঘুমাও ফজরের পরে, লাগলে তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমাইও। ফজরের নামাজ পড়ার চেষ্টা না করলে, বিশ্বাস করেন এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। ফজরের নামাজ অভ্যস্ত হইতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, যে ফজর পড়ে না সে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম।